ভারত তৈরি করেছে এমন টেকনিক, এখন 25 টাকাতেই তৈরি হবে ডিজেল। এখন আরব দেশের পেট্রোল ডিজেল ভুলে যাও, ভারতীয় ডিজেল নেমেছে বাজারে। এখন ভারত ভাঙবে মূল্যবৃদ্ধির কোমর। বন্ধুরা, এখন ডিজেল পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, যার জন্য পুরো বিশ্বই মূল্যবৃদ্ধির মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। আর এই সব আরব দেশের মন মর্জির ফল। ভারত যখন যখন আরব দেশের কাছে বেশি তেলের ডিমান্ড করে, তখন আরব দেশ সাপ্লাই কম করে দেয় এবং তেলের দামকে বাড়িয়ে দেয়। ভারতের বাধ্যতার সুযোগ নেয়, আর ভারত একরকম বাধ্য হয়েই বেশি দামে তেল কেনে, কারণ ভারত তার পুরো এনার্জি ডিমান্ডের 85% অন্য দেশ থেকে ইম্পোর্ট করে। এ থেকে আপনি ধারণা করতে পারছেন যে ভারত অন্য দেশের ওপর কতটা নির্ভরশীল। এই কারণের জন্যই এই দেশগুলো দাদাগিরি দেখায়, আর এটাই স্বাভাবিক, কারণ আমরা ডিজেল পেট্রোলের ওপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে এছাড়া অন্য বিকল্পের বিষয়ে আমরা কখনো ভাবনা চিন্তাও করিনি। যখন দূষণ সব শেষ করে দিচ্ছে এবং মূল্যবৃদ্ধি মাথার ওপর তাণ্ডব শুরু করেছে, তখনই আমাদের হোশ ঠিক জায়গায় এসছে। এরপর থেকেই ভারত এনার্জি সেক্টরে কঠোর পরিশ্রম করেছে। এখন এমন অবস্থা হয়ে গেছে যে এখন ডিজেল পেট্রোল ভুলে যাও, ভারত এখন এরও বস তৈরি করে ফেলেছে। পেট্রোল ডিজেল ভারতের ওপর অনেক রাজত্ব চালিয়েছে, কিন্তু এখন ভারত এদের দাদাগিরির ওপর লাগাম লাগিয়ে দিয়েছে। ভারত পেট্রোল ডিজেলকে রিপ্লেস করার নতুন নতুন পদ্ধতি ডেভেলপ করছে। ভারতের প্ল্যানিং খুবই সস্তা এবং কার্যকরী ফুয়েল তৈরি করা, যেটা ডিজেল পেট্রোলের তুলনায় বেশি পাওয়ারফুল হবে। এছাড়াও যা থেকে দূষণ একদমই হবে না, যেটা মোদির গ্রিন এনার্জি প্রজেক্টে নতুন অগ্রগতি নিয়ে আসবে। বন্ধুরা, এতদিন পর্যন্ত পেট্রোলে ইথানল ব্লেন্ডিং করে ব্যবহার করা হতো। পেট্রোলের বেড়ে যাওয়া দাম এবং দূষণকে কম করার জন্যই পদক্ষেপকে গ্রহণ করা হয়। নীতিন গাডকারি মহাশয়ের এই প্ল্যানিং ফুয়েল সেক্টরে নতুন অগ্রগতি নিয়ে আসছে। এখন পেট্রোলে মাত্র 10% ইথানল ব্লেন্ডিং করা হয়, কিন্তু কিছু বছরের মধ্যে মোদী সরকারের প্ল্যান এটাকে 20% করা। এতক্ষণ পর্যন্ত কথা হলো পেট্রোলে ইথানল মেশানোর ব্যাপারে। অবশ্য এখন এর চেয়েও আগে অগ্রসর হয়ে ভারতের বিজ্ঞানীরা ইতিহাস রচনা করে ফেলেছে। এখন শুধু পেট্রোলেতেই নয়, বরং ডিজেলেতেও ইথানল ব্লেন্ড করা যেতে পারে। আসলে বন্ধুরা, দেশেতে প্রথমবার আইআইটি ভিলাই ডিজেলে 50% ইথানল মিশিয়ে ডিজেল ইঞ্জিন ভালোভাবেই চালাতে সক্ষম হয়েছে। ভারত সরকার আইআইটিকে ডিজেল ইথানল মিশিয়ে ইঞ্জিন চালানোর প্রজেক্ট দিয়েছিল। এই জন্য এখানে ডিজেল ইঞ্জিনকে এইভাবে মডিফাই করা হয়েছে যাতে ইঞ্জিন ইথানল ব্লেন্ডেড ডিজেলে চলতে পারে। সবচেয়ে খুশির কথা হলো এই ব্লেন্ডেড ফুয়েল দিয়ে ইঞ্জিন না কেবল স্মুথ চলবে, বরং পলিউশনও হাফ হয়ে যাবে। শুধু এটাই নয়, এ থেকে ফুয়েল কনজামশনও সোজা 50% কমে যাবে। এই রিসার্চ আইআইটির এক্সপার্ট ডক্টর প্রবেশ চন্দ্র শুক্লা এবং তার টিম মিলে প্রায় 2 বছরে কমপ্লিট করেছে। ভারতের এই টেকনিককে যাতে কেউ কপি না করতে পারে, যাতে তার নামে পেটেন্ট না করে ফেলে, এই জন্য আইআইটি তার রিসার্চকে পেটেন্ট করার জন্য এ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। আইআইটি ভিলাই নতুন ইঞ্জিন তৈরি করার পরিবর্তে যাতে চাষি ভাইদের সুবিধা হয়, সেজন্য সেচ ও এগ্রিকালচারে ব্যবহৃত পুরনো মেশিনের ইঞ্জিনকে মডিফাই করেছে। আসলে ডিজেল ইঞ্জিনকেই খুলে তার ভেতরে থাকা কিছু পার্টসকে চেঞ্জ করা হয়েছে, কম্পোনেন্ট চেম্বারসকে মডিফাই করা হয়েছে, আর পিস্টনেও নেসেসারি চেঞ্জেস করা হয়েছে। এখন এটা ডিজেল এবং ইথানল দিয়ে ভালোভাবেই চলতে সক্ষম। এখন তো পেট্রোলে ইথানল মেশানোয় পেট্রোল ইঞ্জিন চলে, ডিজেল ইথানল মেশালে ডিজেল ইঞ্জিন চলছে না। এই জন্য রিসার্চকে মাইলস্টোন বলে মনে করা হচ্ছে। আর আপনাদের বলে রাখি, ইথানল এক ধরনের অ্যালকোহল। একে পেট্রোলে ব্লেন্ডিং করে গাড়িতে ফুয়েলের মতো ব্যবহার করা হয়। বেশিরভাগ ইথানলের প্রোডাকশন সুগার কেন থেকে করা হয়, কিন্তু বিজ্ঞানীরা একে বানানোর আরো অনন্য পদ্ধতি খুঁজে বের করে ফেলেছে। এখন ইথানল ধানের ভুসো, আলু, বিট, ভুট্টা, গম, যব এবং বাস থেকেও তৈরি করা হচ্ছে। সবচেয়ে খুশির কথা হলো এই সবকিছু ভারতেই বড় লেভেলে উৎপন্ন হয়। এজন্য ইথানল তৈরি করা অনেক সস্তা এবং খুব সহজ হয়। এর ফলে চাষিদের অনেক লাভ হবে। চাষিরা এখন না কেবল অন্নদাতা হবে, বরং তার সাথে সাথে শক্তিদাতাও হবে। একে ফিউচার অফ ফুয়েলও বলা হচ্ছে। ইথানল এক প্রকার বায়োফুয়েল, যেটা এগ্রিকালচার ওয়েস্ট দিয়ে তৈরি হয়। গভর্নমেন্ট
পুরো দেশেতে ইথানল তৈরি করার ওপর জোর দিচ্ছে, যাতে ডিজেল পেট্রোল কম ব্যবহৃত হয়। ভারতের এই পদক্ষেপ ভারতকে আত্মনির্ভর হওয়ার দিকে এক ধাপ এগিয়ে দেবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট 2022 সাল পর্যন্ত 10% ইথানল ব্লেন্ডেড পেট্রোল বিক্রি করার টার্গেট রেখেছিল, সেটাকে 2023-এ বাড়িয়ে 20% করে দেওয়া হয়েছে। দেখতে গেলে ইথানলে অক্সিজেন থাকে, যেটা ফুয়েলকে ভালোভাবে চলতে সাহায্য করে, যার জন্য লেস এমিশন হয়। যদি ইঞ্জিন এবং ভেহিকেলের কিছু পার্টসে চেঞ্জেস করা হয়, তাহলে 100% ইথানল ব্যবহার করা যাবে। ডিজেল পেট্রোলের গেমই বন্ধ হয়ে যাবে। কিন্তু এখনো পেট্রোলে ইথানলকে ব্লেন্ড করে ব্যবহার করা হচ্ছে। দেশে ডিজেলের দাম 90 থেকে 100 টাকা প্রতি লিটার। ইথানল মেশালে ডিজেলের দাম অনেক কম হয়ে যাবে। ইথানল দিয়ে চলা গাড়ির ইঞ্জিন তাড়াতাড়ি গরম হয় না। ইথানলের ব্যবহার বাড়লে চাষি ভাইদের অনেক লাভ হবে, কারণ এই ইথানল আখ, ধানের ভুসো, গম, যব এবং অন্যান্য ফসল থেকে উৎপন্ন হয়। এই মিলগুলোতেও নতুন নতুন চাকরির পথ খুলে যাবে। যদি পেট্রোল এবং ব্লেন্ডেড পেট্রোলের তুলনা করা হয়, তাহলে ইথানল ব্লেন্ডেড পেট্রোলের গাড়ি 35% কম কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। সালফার ডাই অক্সাইড হাইড্রোকার্বন এমিশনও ইথানল পেট্রোল কম করে। সেম এইরকম একই প্রসেস ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও হবে। যদি অন্য দেশ থেকে ভারতের অয়েল ইম্পোর্টের কথা বলা হয়, অর্থাৎ ভারত রাশিয়া এবং আরবিয়ান কান্ট্রি থেকে কত পার্সেন্ট ইম্পোর্ট করেছে, তাহলে ভারত 2020-21-এ 84.4% অয়েল ইম্পোর্ট করেছিল, 2019-20-তে 85% এবং 2018-19 সালে 83.8%। ক্রুড অয়েল কেনার ক্ষেত্রে দেশের ফরেন কারেন্সি খরচ হয়, এর ফলে ইকোনমির ওপর অনেক প্রভাব পড়ে। কিন্তু এখন ইথানল ব্লেন্ডেড ডিজেলের ব্যবহার করলে ভারতের ফরেন কারেন্সি অনেক কম খরচ হবে, ভারতের ইকোনমি অনেক দ্রুত এগিয়ে যাবে। যদি কথা বলা হয় ইথানল ব্লেন্ডিং এর বিষয়ে, তাহলে ব্রাজিল সবচেয়ে বেশি অর্থাৎ 40% পর্যন্ত ইথানলের ব্লেন্ডিং করে থাকে। আমেরিকাতেও 20 থেকে 30% ইথানল ব্লেন্ড করা হয়। বন্ধুরা, আপনাদের বলে রাখি, ইথানল তৈরি করার কাজ 8 দশক আগে থেকেই শুরু হয়ে গেছিল। আসলে বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1944 খ্রিস্টাব্দ থেকেই ইথানল নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল। সেই সময় ইথানল খুবই অল্প মাত্রায় মেশানো হতো, যাকে পাওয়ার অ্যালকোহলও বলা হতো। তখন বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড ইথানল ব্লেন্ডেড পেট্রোল সেনাদেরকেও সাপ্লাই করত। অর্থাৎ ইথানল কতটা কাজের জিনিস সেটা 8 দশক আগেই জানা গিয়েছিল, আর এর ব্যবহার নিয়েও পরীক্ষা করা শুরু করে দেওয়া হয়েছিল। পেট্রোল ডিজেলে ইথানল ব্লেন্ডিং এর মানে হলো তেলে ইথানল মেশানো। তো বন্ধুরা, ভারতের বিজ্ঞানীদের অ্যাচিভমেন্টের জন্য আমাদের প্রাউড ফিল করা উচিত। তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান।